ইসরায়েল নয়, এবার সরাসরি আমেরিকাকে রেড সিগন্যাল দিল ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনা ঘাঁটিগুলো আছে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। একটু এদিক ওদিক হলেই সেগুলো উড়িয়ে দিতে একদম সময় নেবে না ইরান। এই বিষয়টি মাথায় রেখেই পশ্চিমাদের ভেবে চিনতে এগিয়ে যেতে বলেছেন ইরানি সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। এই ইরানি শীর্ষ মুখপাত্রের কথা যে সত্যি সেটি প্রমাণিত হয়েছিল ইরান ইসরায়েল ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছিল পারস্য উপসাগরীয় দেশ তেহরান। এরপরই নড়েচড়ে বসে গোটা বিশ্ব। দ্রুত গতিতে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি দিতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে। যে কোনো সময় হুমকি মোকাবেলায় বা শত্রুকে আঘাত হানতে ঘাঁটিগুলোকে সক্রিয় রাখে যুক্তরাষ্ট্র। বর্তমানে এই অঞ্চলের কমপক্ষে ১৯টি স্থায়ী এবং অস্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি আছে, যেগুলো বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। এসব ঘাঁটি মূলত ইরানের লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারে, যেখানে মিসাইল আক্রমণ করে শক্তি দেখিয়েছে তেহরান। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আল উদেইদ বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন আছে। এখানে অন্তত ১০০ যুদ্ধ বিমানের পাশাপাশি ড্রোন, বোম্বার সহ উন্নত যুদ্ধযান সক্রিয়। ইরাক, সিরিয়া, আফগানিস্তানে যুদ্ধের সময় কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কাজ করে এই ঘাঁটি। ইরান ইসরায়েল যুদ্ধে যে তেহরানের বিজয় কেতন উড়েছে, সেটি যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই জেনে গেছে বিশ্বের কোটি কোটি মুসলিম জনতা। আর ইরান এই যুদ্ধবিরতিকে একটি বিরতি হিসেবে নিয়েছে, সেটিও স্পষ্ট ইরানি কর্মকর্তাদের বার্তায়। ইরানি সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র নিশ্চিত করে বলেছেন যে তেহরানের কাছে এখনও ইসরায়েলের অতিরিক্ত কৌশলগত লক্ষ্যবস্তুর তালিকা আছে। তাই বসতি স্থাপনকারীরা নয়, উল্টো আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, বরং সংঘর্ষের ১২ দিনের মধ্যে বিধ্বংসী হামলার মাধ্যমে জানিয়েছে দৃঢ় প্রতিক্রিয়া। এতে করে বড় ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। মিডিয়া সেন্সরশিপের মাধ্যমে বড় ক্ষতির কথা লুকিয়ে গেছে ইসরায়েল। এই হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে অসংখ্য ইসরায়েলি সামরিক নিরাপত্তা এবং গবেষণা কেন্দ্র। এসব ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে এনে শত্রুদের সামনে যে আরও কঠিন দিন আসছে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। জোহরা চৌধুরী সেতু, ৭১।